This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিয়েছে কিন্তু তারপরেও কিছু অভিযোগ মানে আরো তারা কতগুলো জায়গায় শর্ত রাখছেন যদি না হয় তাহলে আরো বিস্তৃত কিছু তথ্য তারা ফাঁস করবেন এমনই বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাংসদ সাগরিকা ঘোষের। কি বলছেন শুনবো। বেঙ্গলে ভোটার এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেট করা হচ্ছে। তার মানে যে যারা বেঙ্গলে ভোটার আছেন, যাদের কাছে এপিক কার্ড আছে আর এপিক কার্ড নাম্বার আছে, সেই এপিক কার্ড নাম্বারে বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে যেরকম হরিয়ানা বা গুজরাট, ওখান থেকে ভোটার এসে বেঙ্গলে ভোট দিতে পারেন, কারণ তাদের নাম বেঙ্গলের ভোটার আইডির এপিক কার্ড আইডির ওপরে তুলে দেওয়া হয়েছে। সুবলবাবু, এই ধরনের ঘটনা যদি এরকম ঘটতে থাকে একটা গণতন্ত্র বা পশ্চিমবঙ্গে এটা নতুন অভিযোগ নয়, বাম আমলেও ছিল এরকম হচ্ছে নির্বাচনকে রিগ করা। তৃণমূল আমলে লাগাতার বিজেপির প্রচার হচ্ছে যে ভুয়ো ভোটার। তৃণমূল যেটা দিয়েছে এইটা সত্যি কিন্তু আমরা এটা কিন্তু কল্পনা করতে পারিনি, এটা জানাই ছিল না। এখন এই বিষয়টা সারফেস হয়েছে এবং এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরকম দু জায়গায় মানে ভোটার কার্ড থাকার জন্য। আপনি দেখুন, যারা ব্যাংক অ্যাকাউন্ট আমরা যারা করছি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কই দুটো অ্যাকাউন্ট তো কখনো এক হচ্ছে না। বা যারা আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, কখনো তো দুটো ফোন নাম্বার এক হচ্ছে না, আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার তো এক হচ্ছে না। তাহলে যদি টেলিফোন সংস্থা যদি করতে পারে, ব্যাংক যদি করতে পারে, নির্বাচন কমিশন যদি সত্যতেই প্রসঙ্গটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে খুব সিরিয়াস এটা অফেন্স। এবং এই প্রসঙ্গে আমি সুজিত দা আপনাকে বলে রাখি, আজকে কিন্তু মামলা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং আমি জজ সাহেবের কৌশিক চন্দ্র মাইলরের কোর্টে এজলাসে, এবং মামলাটা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, আজকে নির্বাচন কমিশন ধরুন বিজেপি দেবাশিস একদিন বলবেন, স্যার বলবেন, উনি বলবেন, এরকম তর্ক বিতর্ক চলতে থাকবে। কিন্তু আমরা যারা জনগণ, যারা আমরা ভোট দিই, আমরা এইটুকুই চাইবো যে আমরা সুস্থভাবে ভোট দেবো এবং যাতে নিরাপদভাবে ভোট দিতে পারবো, এবং সেই সঙ্গে আমরা চাইবো উন্নয়ন। কীভাবে আমাদের একটু বলে দিই কীভাবে উন্নয়ন হচ্ছে। কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়, এটা কিন্তু আজকের নয়। আপনি বিগত দিনে দেখুন, যখন সিপিএমের জামানা ছিল, তখনই আমাদের মাননীয় তখনই বলেছিলেন যে ভুল হচ্ছে, মানে ভোটার কার্ড হয়েছে, এপিক কার্ড চাই। ইনি আবার এনআরসিসির বিরুদ্ধেও ছিলেন। এখন ইনি যেটা হচ্ছে এনআরসিসি তার বিরুদ্ধে যাচ্ছেন, তার সেইটাই চাইছেন না। উনি এখন ভোটার কার্ড চেঞ্জ করতে চাইছেন। এখন ব্যাপারটা হচ্ছে ইনফ্যাক্ট কি ব্যাপারটা, জনগণকে লুকিয়ে চুপিয়ে কোনো লাভ হবে না। সুস্থ গণতন্ত্র আসুক, সবাই যাতে আমরা ভোট দিতে পারি, এবং এই সুন্দর পরিবেশ যদি একটা মিনিট বলে দিতে তাহলে কিন্তু আমাদের নির্বাচনটা ফার্স্ট পোষণে পরিণত হবে। আমরা অ্যাজ এ বঙ্গবাসী হিসেবে আমরা চাইব ফেয়ার সুন্দর নির্বাচন, এবং নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে যে একটা সুস্থভাবে ভোটার লিস্ট তৈরি করা, যাতে আমরা সবাইভাবে ঠিকঠাকভাবে ভোট দিতে পারি। নীলাঞ্জন, কি বক্তব্য? প্রথমত এখানে যেটা হচ্ছে, নির্বাচন কমিশন একটা ঠিকঠাক ভোটার লিস্টকে ঘেঁটে দিচ্ছে, এবং তারপরেই বিজেপির লোকেরা, আমি আপনাকে বলছি 1 বছরে কি কি হবে আমি ক্রোনোলজিটা বলছি। বিজেপি এরপর বলবে ভোটার লিস্ট ঠিক নেই, এনআরসি করুন, তাদের ওই রেজিস্টার অফ সিটিজেনের জিনিসটা চলে যাবে। এবং এই জিনিসটাও আপনি আপনার প্রতিবেদনেই বলছিলেন যে যেখানে মুসলিম ভোটার্স আছে, সেখানেই ওরকম গুজরাট থেকে, হরিয়ানা থেকে কেউ একজন ভুতুরে ভোটার চলে আসছে, এবং পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তারা আসছেন কি করে? এটা কোনোভাবে হতে পারে না। এটা ম্যানুয়ালি কেউ যদি একটা ভুল ব্যক্তিকে, বা তার হয়তো এক্সিস্টেন্সই নেই, সেরকম একজনকে যদি না ঢোকায়, তাহলে এই জিনিসটা হতে পারে না। এটা অত্যন্ত ডেলিবারেটলি হয়েছে, বিজেপির নির্দেশে হয়েছে। এবং আজকে যে ইলেকশন কমিশন যেটাকে অ্যাপয়েন্ট করেছে প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার রাহুল গান্ধী ডিসেন্ট নোট দিয়েছিলেন, সেই যিনি হচ্ছেন অমিত শাহের সেক্রেটারি ছিলেন, সেই ব্যক্তি, তার নির্দেশে এই জিনিসগুলো হচ্ছে। এবং এটা বিজেপি অন্যান্য রাজ্যেও করেছে। তারা বুঝতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিটা তো একটুখানি শক্ত, এখানে মমতা ব্যানার্জি হচ্ছে লিডার, তো তারা ভুল জায়গায় এটা পা দিয়ে ফেলেছে। তারা বুঝতেও পারেননি 1 বছর আগে মমতা ব্যানার্জি এই টপিকটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবেন, এবং সারা রাজ্যে আজকে তৃণমূল কংগ্রেস একটু রেডিয়াসের বাইরে গিয়ে মানে আরেকটু চওড়া হলো না, মানে ধরো এনআরসি
বা এই এত কিছু কি উনি তো বললেন এনআরসির কথাটা কেন বললেন? না, ওটা বিরোধিতা করেছিলেন। না এক্স্যাক্টলি এই না। কথাগুলো বলার মানেই হচ্ছে এটাই হচ্ছে তাদের অ্যাকচুয়ালি একটা প্রশ্ন আসছি আপনার কাছে। একটা প্রশ্ন তো আসেই, ধরো তুমি অন্য রাজ্যের কথা বললে, এটা ঠিক কথা, নির্বাচনের ক্ষেত্রে এরকম ভোটার লিস্ট ইনক্লুশন হয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে শিবসেনা বা এরা অতটা বেশি ভোকাল নয় যতটা তৃণমূল কংগ্রেস ভোকাল। Absolutely. এক, দুই হচ্ছে এতদিন তো এটাও জানা ছিল না, যেমন অন্য বিরোধী শক্তি বলতো না রোহিঙ্গা বা কিছু এসব নেই। আজকে দিল্লিতে রয়েছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত ইভেন বলেছে যে রোহিঙ্গা যারা বাচ্চা যারা রয়েছে তাদের অন্তত পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করা, কিন্তু এইগুলো তো এসেছে, যেটা বিজেপি অনেকদিন ধরে অভিযোগ করেছিল। এগুলো শুনুন, এটা আমরা অপ্রাসঙ্গিক আলোচনা করছি, কোথায় রোহিঙ্গা হয়েছে বা বাম আমলে কিভাবে এসে গেছে আমরা সেই কথা বলছি না। এটা একদম অন্য রাজ্যের বিজেপি শাসিত রাজ্যে কেউ একজন পশ্চিমবঙ্গের এপিক কার্ডটা পাচ্ছে, এপিক কার্ড নাম্বারটা পাচ্ছে, তারপর সে শিফট করে যাচ্ছে টু ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট। এটা একটা ক্রাইম, এটা ইলেকশন কমিশনের ব্লেসিংসে বিজেপি এটা ইঞ্জিনিয়ার করছে কিছু এজেন্সির দ্বারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। এটা তো সরাসরি অভিযোগ আপনাদের, মানে এটা করছে। ব্লেসিংসে আপনারা করছেন এটা, ইঞ্জিনিয়ারিং করছেন এটা। আমরাও চাই। দেখুন, ইলেকশন কমিশন তো আবার বলে দিচ্ছি যে এটা মানে একটা স্বশাসিত সংস্থা, ঠিক আছে? উনি যতই হাসুক, এখানে আমার কিছু করার নেই। আমার নিজের, আমি বলে দিচ্ছি, আমার নিজের নমিনেশন ক্যান্সেল করেছে, কিন্তু একই ইয়েতে একই ভাবে কিন্তু তৃণমূলের যিনি উনি প্রয়াত হয়েছেন মাননীয় সাংসদ যিনি ছিলেন, তারটা কিন্তু অ্যালাউ করেছিল। নো ডিউ সার্টিফিকেট ওয়াজ দ্য ইস্যু, ঠিক আছে? একই যাত্রায় পৃথক ফল হয় না, এবং আইনেও একই যাত্রায় দুরকম জাজমেন্ট দিতে পারে না, কিন্তু দিয়েছে। ইলেকশন কমিশনের তখন যেহেতু জুডিশিয়াল পাওয়ার এক্সারসাইজ করেছে, কোয়াসি জুডিশিয়াল পাওয়ার, তখন সেটা দ্যাট ইজ বিয়ন্ড দ্য চ্যালেঞ্জ অফ দ্য কোর্ট ছিল, ঠিক আছে? তো আজকের দিনে যখন হবে, আমার তো নমিনেশন আইদার আমাকে আবার ইলেকশনে দাঁড়ানোর সুযোগ দিতে হবে, না হলে রেখা পাত্রকে জয়ী করতে হবে। দুটো, একটা তো হতে হবে, ঠিক আছে? দুটো তো হতে পারে না। তো আমার বক্তব্য, আবার আমি বলছি, আমি কিন্তু এখানে কোনো ডিফারেন্সিয়েট করছি না। আমি বলছি এই যতগুলো হয়েছে তৃণমূল বার করুক, কতগুলো এরকম ডেটা আছে বার করে ইলেকশন কমিশনের কাছে প্লেস করুক। প্লেস করার পরে আমাদের যারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের যা যা ম্যানিপুলেটিভ যা যা এক্সারসাইজ তারা দেখতে পাবে, ইনক্লুডিং ইলেকশনে ভোটার লিস্ট ঠিক করা থেকে আরম্ভ করে, নমিনেশন পেপার ফাইল করা আরম্ভ করে, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে আপনার কাউন্টিংয়ের দিন সঠিকভাবে যে আমরা অভিযোগ করে আসছি দিনের পর দিন, এবং তৎপরবর্তী মানে ভোটের পরে, মানে আই মিন আফটার মানে ডিক্লারেশন অফ রেজাল্ট, তারপরেও যেন মানুষ সুস্থভাবে থাকতে পারে। এই পুরো পদ্ধতিটা কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব রয়েছে, এটাকে পুরোপুরি এনশিওর করা, না হলে কোনো গণতান্ত্রিক পদ্ধতি সুষ্ঠুভাবে এক্সারসাইজ হতে পারে। লাস্ট পয়েন্ট যেটা উনি বললেন, দেখুন সুপ্রিম কোর্ট আসামের একটা কেসের ক্ষেত্রে মানে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে কারা নাগরিক কারা নাগরিক নয়, ঠিক আছে? এবং এটা কিন্তু প্রত্যেকটা জিনিস, আমাদের নাগরিকত্ব থাকবে তারাই তো ভোটার হবে, এটার থেকে তো বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন লিডাররা তারা প্রকাশ্য, মানে তারা কিন্তু পোর্টফোলিও হোল্ডার, প্রকাশ্য জায়গায় গিয়ে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে তোমরা এদেরকে নিয়ে এসো, ইয়ে করো, এরা আমাদের ভোটার হবে। মানে আমি কিন্তু আমার কথা বলছি না, তাদের কথা কোট করে বলছি। তাহলে এটা যদি ভোটের ক্রাইটেরিয়া হয়, এটা যদি আমরা ধরে নেবো না, তাহলে তাদের কেন ডেকে নিয়ে আসা হচ্ছে ইয়ে করার জন্য? তাহলে আমাদের নাগরিক ছাড়া, দেশের নাগরিক ছাড়া, সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে তার নাগরিকত্বের ডেফিনিশন আসামের মানে একটা এসএলপির ক্ষেত্রে পার্টিকুলারলি অর্ডার দিয়েছেন। তাহলে আবার বলছি, এক যাত্রায় পৃথক ফল কি করে হবে? আমাদের নাগরিকরা ভোট দিন। ইলেকশন কমিশনের আবার বলছি, যারা যারা যা যা ভুল করেছে সেটা প্রত্যেকটা পয়েন্ট আউট হোক, এবং তাদের প্রত্যেকটা যারা আধিকারিক রয়েছেন, সেটা যদি এরারের জন্য হয় সেটা একরকম, কিন্তু ডেলিভারেশনের জন্য হয় তার জন্য